প্রশ্ন, যাজ্ঞবল্কের প্রশ্নের উত্তর না দিতে পারায় তার অভিশাপে যেমন সাকল্য, এটি একটি ব্যাখ্যান আছে, কথা আছে বৃহদারণ্যক উপনিষদে। যাজ্ঞবল্ক তিনি হচ্ছেন মহান জ্ঞানী, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ বরিষ্ঠ, মানে ব্রহ্মবিদদের মধ্যে তিনি হচ্ছেন বরিষ্ঠ, মানে শ্রেষ্ঠ, সবচেয়ে পুরাতন বা উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, মহান, এইরকম যিনি যাজ্ঞবল্ক, যিনি মহান জ্ঞানী, তার সঙ্গে তর্ক করছিল সাকল্য নামে একজন। তো তখন এবং শুধু তাই নয়, অনেক রকমের অবান্তর প্রশ্ন করেও কিন্তু তিনি যাজ্ঞবল্ককে হারাতে চেয়েছিলেন। এটি গল্পটি খুব সুন্দর, আমাদের সময়ের অভাব, সেই জন্য বলতে পারা যাচ্ছে না, খুব সংক্ষেপে বলছি, তাও একটু আপনার ইন্টারেস্ট আনবার জন্য। একজন রাজা জনক খুব সম্ভবত একটি বিশাল একটা মানে দান করবেন এরকম আয়োজন করেছেন। অনেক গরু, গাভী, তারপরে পশু, তখনকার দিনে তো পশুই সম্পদ, এখনকার মতো তো আর ব্যাংক ব্যালেন্স থাকতো না, তখন পশুর সম্পদ। তো আরও ধন দৌলত, সোনা ইত্যাদি অনেক কিছু সম্পদ তিনি দান করবেন, কিন্তু তার শর্ত আছে যে যে তিনি সমস্ত সেই সময়কার যত মুনি ঋষি জ্ঞানী সবাইকে তিনি নিমন্ত্রণ করেছেন, যাকে কেউ হারাতে পারবে না, এরকম যিনি অজেয় জ্ঞানী, তাকেই তিনি ওইগুলো দান করবেন। এবার সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়ে বলছেন যে তাহলে এবার উনি তো রাজা, উনি তো আর সন্ন্যাসী নন, তো সন্ন্যাসীদের তো উনি ওইভাবে অর্ডার করতে পারেন না যে তাহলে আপনারা বিচার করুন, যিনি উপযুক্ত বলে মনে করেন তখন তিনি এগুলো নেবেন। ইতিমধ্যে কি করেছেন, এইদিকে সব মুনি ঋষিরা একে অপরের দিকে তাকাচ্ছে, আর যাজ্ঞবল্ক তার যিনি শিষ্য তাকে বলছেন যে এইগুলো তুমি আশ্রমে নিয়ে চলে যাও। এবার যাজ্ঞবল্কের শিষ্য আশ্রমে নিয়ে চলে যাচ্ছে। এইবার তখন অন্যান্য যারা মুনি ঋষিরা তাকে বলছে, কি এত তুমি কি, ও কি সবচেয়ে বড় জ্ঞানী নাকি? এইরকম তাদের মধ্যে একটা জল্পনা কল্পনা চলছে। তখন যাজ্ঞবল্ক বলছেন যে আমার আশ্রমে অনেক শিষ্য বালক সবাই রয়েছে, তাদের পরিপোষণের জন্য আমার এগুলো দরকার, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করুন। এইবারে একে একে অনেকে যাজ্ঞবল্ককে প্রশ্ন করছেন, সবাই হেরে যাচ্ছে, সবাই নতি স্বীকার করছে, করে শেষ পর্যন্ত এই যে যার নাম হচ্ছে সাকল্য, সে প্রশ্ন করতে শুরু করেছে। এর আগে ব্রহ্মবাদিনী গার্গী তিনি অনেক প্রশ্ন করেছেন, প্রশ্ন করে তিনি বুঝে নিয়েছেন যে যাজ্ঞবল্কই হচ্ছেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তাই তিনি অন্য সকলকে সাবধান করে দিয়েছেন যে তাকে যেন বেশি প্রশ্ন করে বিচলিত করা, মানে তাকে যেন ডিস্টার্ব করা না হয়, কারণ শ্রেষ্ঠ ব্যক্তির অবমাননা কিন্তু কখনোই কল্যাণকারী হয় না। তারপরেও এই সাবধানবাণী বলবার পরেও এই সাকল্য তাকে নানান রকম অবান্তর প্রশ্ন করছেন, তাকে বিরক্ত করছেন, করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে তখন যাজ্ঞবল্ক তাকে বলেছেন যে এইটি যদি তুমি এই জিনিসটি যদি তুমি না জানো তাহলে তোমার গলা থেকে মাথা পড়ে যাবে। এইরকম দেখুন তার বাক্য বল কীরকম, যিনি ব্রহ্মজ্ঞ তার বাক্য বল কীরকম, সত্যনিষ্ঠা কীরকম। তো সেই রকম তিনি ওই যে কথাটি বলছেন যে তুমি যদি এইটির জবাব না দিতে পারো, এইটি যদি তোমার জানা না থাকে, তাহলে তোমার মাথা ঘাড় থেকে পড়ে যাবে।
তো সেইটাই হয়েছিল। অর্থাৎ সেই কথাই এখানে বলছে যে যাজ্ঞবল্ক্যের প্রশ্নের উত্তর না দিতে পারার জন্য তার অভিশাপে যেমন সাকল্য মস্তক ছেদন হয়েছিল, দেহচ্যুত হয়েছিল, বৃহদারণ্যক উপনিষদে আমরা এটি পাই। এইভাবে মন্ত্র